शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो। চলে এলাম ডানকুনিতে বাবা বাসুকীনাথজির মন্দিরে। এটা হচ্ছে বাসুকীনাথ ধাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাসুকীনাথের মন্দির। এই মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কখন এই মন্দির খোলা থাকে, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন বাসুকীনাথের মন্দির ডানকুনি। মন্দির কমপ্লেক্সে ঢুকেই বাঁদিকে নজরে পড়ল বজরং বলির মূর্তি। সাধারণত শিবের মন্দিরের সামনে অনেক সময় বজরং বলির মন্দির দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে শীতল পানীয় জল। দূর থেকে তীর্থযাত্রীরা আসলে এখানে জল পান করতে পারবেন। মন্দির কমপ্লেক্সে রয়েছে আরও অন্যান্য অনেক মন্দির। হনুমান মন্দিরের পাশেই রয়েছে মা বগলামুখীর মন্দির। এই বাসুকীনাথ মন্দিরের যে প্রতিষ্ঠাতা মুরারিলালজি, তার মূর্তি এখানে রয়েছে। ইনি হলেন মন্দিরের রূপকার। এনারই তৈরি এই মন্দির। খুব একটা প্রাচীন মন্দির নয়, বছর 2-3 আগেই তৈরি হয়েছে এই মন্দিরটি। ঢুকেই ডান দিকে দেখা গেল ভক্তদের বসবার জন্য একটা বড় বিল্ডিং তৈরি করা আছে। নিচে অনেক ভ্রমণার্থীরা এসে বিশ্রাম নিতে পারেন। মন্দিরের চারপাশের দেওয়ালে নানান দেবদেবীর মূর্তি খোদিত করা রয়েছে। এখানে শিব ছাড়াও আরও অন্যান্য দেবতাদের মূর্তি রয়েছে। খুব সুন্দর এই ভাস্কর্যগুলি। মূল মন্দিরের শেষ প্রান্তে রয়েছে একটা পবিত্র ইদারা। এই ইদারা থেকে জল তুলে ভক্তরা শিবের মাথায় ঢালেন। শ্রাবণ মাসে যখন ভিড় হয় তখন এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসে এবং এই ইদারা থেকেই জল তুলে শিবের মাথায় ঢালেন তারা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বরটি। চারিপাশে ঘোরানো রয়েছে নানা রকম ছোট ছোট দেবদেবীর মন্দির। এখানে রয়েছে মা সরস্বতীর মন্দির, সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছেন। এই হলো বাবা বাসুকীনাথের মূল মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে গর্ভগৃহে প্রবেশ করলে গর্ভগৃহে নজরে পড়বে বাবা শিবের লিঙ্গ, যেখানে ভক্তরা ফুল বেলপাতা উৎসর্গ করে এবং বাবার মাথায় জল ঢালেন। আপনারাও মন চাইলে এখানে এসে বাবার মাথায় বিল্বপত্র প্রদান করতে পারেন, আপনাদের ভক্তি অর্পণ করতে পারেন এবং জল ঢালতে পারেন। ঠিক বাসুকীনাথ মন্দিরের
উল্টো দিকে রয়েছে মা পার্বতী মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মন্দির। আগেই বলেছি আমি, এই মন্দির কমপ্লেক্সে নানান দেবদেবীর মূর্তি রয়েছে। এই হলো মা দুর্গার মূর্তি, ছোট্ট মন্দির করা আছে মা দুর্গার। একেবারে শেষ প্রান্তে মন্দিরের অপোজিটে রয়েছে একটি যজ্ঞ করার জায়গা, হবন ক্ষেত্র যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যজ্ঞের স্থান। বিশেষ বিশেষ পুজো অনুষ্ঠানে এখানে যজ্ঞ করা হয়। এখানে বিভিন্ন ধরনের পুজো অর্চনার ব্যবস্থা রয়েছে। এসে ঠাকুরমশাইকে বলে আপনারা পুজো দিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আপনারা যেতে পারেন। খুব ভালো লাগে, একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগবে এখানে বেশ কিছু সময় কাটাতে। এই মূল মন্দিরের পাশেই রয়েছে কার্তিক গণেশের মন্দির। এই মন্দিরের এক কর্মকর্তার কাছ থেকে জেনে নিলাম মন্দিরের খোলার সময়, বন্ধের সময় এবং অন্যান্য সমস্ত বিষয় সম্পর্কে। এর মন্দির কটা থেকে কটা খোলা থাকে? আচ্ছা, সকাল 7টা থেকে আচ্ছা, 12টা। সকাল রবিবারে সকাল 7টা থেকে 1টা। আচ্ছা, আবার বিকেল 3টে থেকে 4টে রবিবারের জন্য, 3টে থেকে রাত 8টা রবিবারের জন্য। অন্য ডেটগুলো 4টে থেকে রাত 8টা। অন্য ডেট 4টে থেকে রাত 8টা। আচ্ছা, এখানে রুম কি থাকার কোনো ব্যবস্থা আছে? না। আচ্ছা আচ্ছা, এই যারা কর্মকর্তা তাদেরই থাকা বা এসবের জন্য? ওনার রিলেটিভদের জন্য করা আছে। যখন এখানে কোনো অকেশন হয়, যেমন শ্রাবণ মাসের 4টে রবিবার, 4টে সোমবার, আচ্ছা আচ্ছা, সকাল থেকে ভান্ডারা চলে যায়। শ্রাবণ মাসে 4টে রবিবারে ভান্ডারা চলে আর কি। হ্যাঁ, 4টে সোমবার সারাদিন ভান্ডারা। 4টে সোমবার, রবিবার সোমবার দুদিনই? দুদিন। আচ্ছা, কেন রবিবারে ম্যাক্সিমাম ছুটি থাকে তো। ছুটি থাকে। আচ্ছা। ওই জন্য ভিড়টা এবছর আমাদের হিসাব আছে প্রত্যেক রবিবারে 2,500 থেকে 3,000 লোক আসবে। 2,500 থেকে 3,000 লোক আসবে এবছর। আচ্ছা আচ্ছা, আর সোমবারে হয়তো 1 থেকে 1,500। সেই সময় রুমগুলো ব্যবহার হয়? না, ওগুলো ওরা রিলেটিভরা। মানে নিচে যে বসবার জায়গাগুলো হ্যাঁ, আছে? এটা তো আপনার আচ্ছা, ওপেন আনতে পারেন, আপনি আপনার টিফিন এনে এখানে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, পুজো টুজো দিয়ে অনেকে এখানে বসে টিফিন খেয়ে আচ্ছা নিল। আচ্ছা। ওই আচ্ছা, আপনাদের এই জায়গার নিয়ারেস্ট রেল স্টেশন কি? বেগমপুর। বেগমপুর রেল স্টেশন। বেগমপুর থেকে কতটা? বেগমপুর থেকে ওদিকে হচ্ছে আপনার 2 কিলোমিটার মতো রোডের ওপার থেকে। 2 কিলোমিটার, যে আপনার টোটো স্ট্যান্ড আছে। আচ্ছা, আর এদিকে 2 কিলোমিটার? বাকিটা আপনাকে হেঁটে আসতে হবে, নাহলে আচ্ছা। টোটোকে ডবল পয়সা দিলে এখানে আনছে। মানে 4 কিলোমিটার মতো রাস্তা হ্যাঁ, হবে? 4 কিলোমিটার হবে। আরো কম? আপনার বেগমপুর থেকে টোটাল হবে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার রাস্তা। 2.5 কিলোমিটার, এবার আপ ডাউন 5 কিলোমিটার। আর যদি বাসে আসে তাহলে ডাইরেক্ট বাসে এতে পাশে তো আপনার এক্সপ্রেসওয়েতে নামলেই, বললেই স্টপেজটা কি আছে এটা? এটা স্টপেজ বলতে আপনার বাসে কি আপনি যদি বুক করে আসেন, স্যাম বিজনেস পার্ক। স্যাম বিজনেস, স্যাম বিজনেস। এইচপি পেট্রোল পাম্প একটাই পাবেন। আচ্ছা আচ্ছা, এইচপি টোল পেট্রোল পাম্প। ট্যাক্সের আগে ডানকুনি থেকে আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা, ডানকুনি টোল ট্যাক্সের পর প্রথম যে পেট্রোল পাম্প, অপোজিট সাইড স্যাম বিজনেস। ঠিক আছে, ধন্যবাদ। এখানে পরিচিতি পাবে না বলেই ডানকুনি ধাম লিখে। ডানকুনি ধাম। অনেকেই ডানকুনি থেকে ব্যাক করে তবে আসে, এখানে খুঁজে কোথাও পাচ্ছে না। এটা প্রপার আছে কাপাস হাঁড়িয়াতে। কাপাস হারিয়া জায়গাটা? হাঁড়িয়া, এই মৌজাটার নাম হচ্ছে কাপাস হাঁড়িয়া। আবার গেট দিয়ে যেটা এন্ট্রি করছেন ওটা জয়কৃষ্ণপুর। এমনই একটুখানি পড়ে যাচ্ছে জয়কৃষ্ণপুর।
ডানকুনি বাসুকীনাথ ধামের ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ভালো ভালো ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।